মানুষ অনেক সময় অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। মির্জাফর সে পৌরুষের আছে আমি জানি। রাজারাম বললো শক্তিমান রায় ভাগ্যবান জগৎ সিং। এ বাংলা শুধু হিন্দুরা নয়, এ বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাড়িকা। অপরাধ যা করেছি তাই মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাই মিলিত হিন্দু মুসলমানের কাছে পক্ষপাতিত্বের অপরাধে আমি অপরাধী নই, তাই মুসলমান বলে আপনারা আমার প্রতি বিরূপ হবেন না। বাংলার ভাত আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রাণ ধরে রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূত্র স্থাচলগামী শিবরে দাঁড়ায় রজুত্তমান জননী নিঃসাবসানের অপেক্ষায় প্রভুর গহনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের অক্ষয় বাণী? ওঠো মা ওঠো, মোছো অস্ত্রজাল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে করবে আজ এই মরণের শেষ অভিযান। অনেক ধন্যবাদ। আসলে এই লাল গালিচাই একটা রাজকীয় ভাইব আমাদের দরকার ছিল, যেটা এখন পেলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন প্রিয় সহকর্মী, খুবই সফট, খুবই আদুরে একজন সহকর্মী আমাদের মার্জিয়া আক্তার ইলা ম্যাডাম আমাদের জন্য একটি একক সঙ্গীত পরিবেশন করবেন। মার্জিয়া আক্তার ইলা। ভাঙা ঘরে ঘুমিও না
পরিবেশনে আমরা উপভোগ করলাম। অডিটোরিয়ামের পরিবেশটা কেমন যেন একটু গভীর হয়ে গিয়েছে, তাই না? এই পর্যায়ে পরিবেশ কিছুটা হালকা ও সহজ করতে থাকছে রম্য কৌতুক পরিবেশনা। রম্য কৌতুক পরিবেশনা করতে মঞ্চে আসছেন সোহেল মুস্তাফিজুর রহমান, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, নীলফামারী পিটিআই। স্বাগত জানাচ্ছি সোহেল মুস্তাফিজুর রহমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এটা জীবনের প্রথম স্টেজ পারফরমেন্স, জানি না কেমন হবে, মুখের ভেতরে করতেছে। তো আমার এই কৌতুকটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে, যেটা আমাদের প্রত্যেকটা পরিবারে সাধারণভাবে ঘটে থাকে। তো কৌতুকটা এরকম। হ্যাঁ, কদিন থেকে দেখছি তোমার মুখে উপমা উপমা বলে ডুবে যাচ্ছ। আজকেও দেখলাম বাবুকে পড়ানোর সময় উপমা বলি, মেয়েটা কে শুনি? উপমা কোনো মেয়ের নাম নেই। হ্যাঁ, কি বল? চিটারি করে জায়গা পাও না? উপমা মেয়ে নাকি ছেলে? সেটাকে আমার বোঝার বয়স কম হয়েছে? এ বয়সে ছি ছি ছি। ওরে বাবারে, উপমা হচ্ছে বাংলা গ্রামের একটা অংশ। ওরে বাপ্পা, তুমি আমাকে গ্রামার শেখা? হায় আল্লাহ, কি পাগল হয়ে গেলে নাকি তুমি? উপমা হচ্ছে বাক্যালঙ্কার। ধন্যবাদ।